বর্তমানে পিসিওএস হচ্ছে খুব কমন একটা সমস্যা। সবার প্রথমে বলে রাখি, পিসিওডি বা পিসিওএস দুটো কিন্তু সেম সমস্যা নয়। পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পিসিওডি যখন আপনার আসছে তখন সেই সময় যদি আপনি সতর্ক হয়ে যান, নিজের খাওয়া দাওয়া লাইফস্টাইল নিয়ে ভাবেন, চিকিৎসকের পরামর্শ নেন, তাহলে কিন্তু সেটা পিসিওএস এ কনভার্ট হয় না। আর যদি আপনি পিসিওডিতে নিজের শরীর নিয়ে সতর্ক না হন, তাহলে সেটা কি কনভার্ট হয় পিসিওএস এ। তার মানে বোঝাতে পারছি যে পিসিওডির থেকে ডেঞ্জারাস। আর পিসিওডি আর পিসিওএস এর অনেক বড় পার্থক্য হচ্ছে, পিসিওডিতে প্রেগনেন্সির চান্স থাকে, প্রেগনেন্ট সে হতে পারে কোনো মেয়ে যদি পিসিওডির শিকার হয়, তবে পিসিওএস এ কিন্তু প্রেগনেন্সির চান্স একেবারেই থাকে না। ওকে, আজ আমরা একটু জানবো সিমটমস নিয়ে। সবার প্রথমে বলি, কমন সিমটমস হচ্ছে অ্যাকনি, তারপরে হচ্ছে একটা অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ আপার লিপস, দেখবেন অনেকের এটা হয়। তারপর হচ্ছে একটা ডার্ক ভেলভেটি পিগমেন্টেশন ব্রেস্টের নিচে, তারপরে হচ্ছে এই নেক রিজিয়ানে, থাইতে, যেটাকে এক কথায় বলা হয়ে থাকে মেডিকেল টার্ম অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। ডার্ক পিগমেন্টেশন কোথায় হয়? এই গলার কাছে। এটা আপনারা সচরাচর অনেকের দেখতে পাবেন যে গলার কাছে একটা ডার্ক হয়ে আছে, অনেক মহিলার বা অনেক মেয়েদের দেখতে পাবেন। থাইতে, ব্রেস্টের নিচে একটা কালো স্পট মতো পড়ে যায়। ওকে, আর ইরেগুলার পিরিয়ড, সাথে হচ্ছে একটা ওয়েট গেইন, অ্যাবনর্মাল ওয়েট গেইন। কেন হয়? আমরা বলি আমাদের দুটো ওভারি, ধরুন এটা কি মাস? এটা হচ্ছে মার্চ মাস। মার্চ মাসে একটা ওভারি থেকে, মানে ধরুন একটা ওভারি থেকে এগ রিলিজ করলো, নেক্সট মান্থে কিন্তু ওই ওভারিটা এগ রিলিজ করবে না, আরেকটা যে ওভারি আছে সেটা থেকে এগ রিলিজ করবে। এবার এটা গেল একটা। এবার আমার আপনার মানে যাদের পিসিওডি নেই বা পিসিওএস নেই, তাদের ক্ষেত্রে যে এগটা রিলিজ হয় সেটা কিন্তু ম্যাচিওর এবং ফার্টিলাইজড এগ, মানে যেটা ঠিকঠাক। আর যাদের পিসিওডি আছে বা পিসিওএস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই এগটা ম্যাচিওর হয় না, ইম্যাচিওর এগ অথবা পার্শিয়ালি ম্যাচিওর হয়, ঠিকঠাক ম্যাচিওর হয় না, তখন সেটা সিস্টে কিন্তু কনভার্ট হয়। এটা একটা নলেজ আমি দিয়ে রাখলাম। আরেকটা বলি, ওভারি থেকে অ্যান্ড্রোজেন নামক একটা হরমোন সিক্রেট করে। এটা আমাদের প্রত্যেকটা মেয়ের কিন্তু শরীরে এটা হচ্ছে, অ্যান্ড্রোজেন নামক একটা হরমোন নিঃসৃত হয়, যেটা অ্যাকচুয়ালি মেল হরমোন আমার আপনার প্রত্যেকে। তবে যাদের পিসিওডি আছে তাদের ক্ষেত্রে এই হরমোনটা এক্সট্রিম লেভেলে, মানে এক্সেস সিক্রেট হয়, সেই জন্য কিন্তু এই সিমটমসগুলো দেখা যায়। এই যে অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ, তারপরে হচ্ছে এই অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, যে সিমটমসগুলো আমি প্রথমে বললাম। তাহলে কেন হয়? মেল হরমোন, যেটা যাদের পিসিওডি নেই তাদের ক্ষেত্রে সিক্রেট হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, আর যাদের পিসিওডি বা পিসিওএস আছে তাদের ক্ষেত্রে এক্সট্রিম লেভেলে সিক্রেট হয়, সেই জন্য এই সিমটমসগুলো দেখা যায়। তবে এই সিমটমসগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তবে এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখবো, সবার ক্ষেত্রে যে সব সিমটমস থাকবে তা না। হতে পারে এমন কোনো পেশেন্ট যার অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স আছে, তার সাথে তার ফ্যাটি লিভার আছে, বা এমন পেশেন্ট যার অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স আছে, ইরেগুলার পিরিয়ডস আছে, ওভারওয়েট আছে, কিন্তু তার ইনসুলিন রেসিস্টেন্স আছে, ফ্যাটি লিভার নেই। ঠিক আছে? তো সবার ক্ষেত্রে সব রকম সিমটমস থাকবে তা কিন্তু না। এই ধরনের কমন সিমটমস, যেটা অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ, তারপর একটা ডার্ক পিগমেন্টেশন, ভেলভেটি একটা দাগ পড়ে যাচ্ছে, ইরেগুলার পিরিয়ড ওয়েট, এই ধরনের সিমটমসগুলো থাকলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, এবং পিসিওডিকে কখনোই পিসিওএস এ কনভার্ট হতে দেবেন না। ওকে, সবাই ভালো থাকুন।